तूने हमको इतना चाहा और खुदा से हमें क्या चाहे, नाम वफा का तुझसे है जिंदा, तुझसे ही साकुरिबा हो। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার এই যে গানটা গাইলাম সেটাকে তোমরা স্কিপ করে দাও, কারণ আমার একদম বিচ্ছিরি গলার গান, একদম তো ভালো হয় না, তবু গাইলাম। যেহেতু আমি অরিজিনাল সাউন্ডটা দিতেই পারছি না, কি করা যাবে, কপিরাইট চলে আসবে, যার জন্য নিজে একটুখানি ঢং মারলাম। তো যাই হোক, এখন আমি তোমাদের সাথে একটুখানি এত সুন্দর দই খাওয়াটা, মানে দই দিয়ে চিরা আমি একটু শেয়ার করে নিলাম। সকাল সকাল দই চিরা এত সুন্দর, মানে বলার মতো নয়। আমার একদম খুব প্রিয়, এই যে গরম গরম মানে ওয়েদারে এই দইটা চিরা দিয়ে খুব, মানে বলার মতো ভাষা নাই, আমার কাছে খুবই ফেভারিট। কার কাছে কীরকম সেটা আমি জানি না, আমার খুব প্রিয় একটা খাবার। আর আমি ছোটোবেলায় এগুলো খাবার আমি যে মানে সহ্যই করতে পারতাম না, কারণ আগে কিন্তু এগুলো অ্যাভেলেবেল ছিল, নিজেদের গায়ের দুধ ছিল। আর এখন তো কিনে পাওয়া যায় না, এখন তো পাওয়াই যায় না, যার জন্য যেগুলো পাওয়া যায় না সেগুলো এখন ভালো লাগে। আগে যেমন রুটি ভালো লাগতো না, এখন ভালো লাগে। সব কিছুই এখন মানে উল্টো হয়ে গেছে। তো আমরা চারজনে নিয়ে নিচ্ছি, বাবা মা, এদিকে ভাস্তিকেও দিলাম। তো কাঁচা লঙ্কা আর লবণ ছাড়া তো খাওয়াই হয় না। তো আজকে একটা স্পেশাল দিন তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আর আজকে সেরকম কোনো ব্লগ আমি দেখাবো না, তোমাদের সাথে শেয়ার করব না। তবুও দুপুরবেলা খাওয়াটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি, কী কী রান্না করলাম আমি। তো এই কাজটা তো আমি স্কিপ করতেই পারি না কখনোই। তো আমি যেটা মেনু করেছিলাম সেটা হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে সজনা আর শাক ভাজা। তো বাবা মাকে এখানে খেতে দিয়েছি। তোমাদের দাদাভাই আজকে ডিউটিতে যায়নি, কারণ আজকে স্পেশাল দিন আমার, যার জন্য। তো তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো যে কী স্পেশাল দিন, তো সবটাই শেয়ার করব। তো চলো, তার আগে আমার দুপুরবেলা কাজকর্মগুলো কমপ্লিট করা যাক। তো এদেরকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো চলে আসলাম আমার স্পেশাল দিনে সেলিব্রেশন করতে। তো আজকে আমার হ্যাপি বার্থডে বন্ধুরা। তো তোমরা সবাই একটু প্রার্থনা করো যেন আমি এইভাবেই আমার বরের সাথে, আমার ফ্যামিলির সাথে বাকি জীবনটা হাসি খুশি করে কাটাতে পারি, এটাই আমার চাওয়া, আর বেশি কিছু চাই না। তো দেখো, তো আমি সেরকম ব্লগ করতে পারিনি, তবু একটু একটু রিলস বানিয়েছি, সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখানে একটা ফানি ভিডিও করা হলো, কারণ আমি 32 বছর হয়ে গেল আর কি, আর আমি এখানে 23 দিয়ে দিচ্ছি, তো এটাকে উল্টিয়ে 32 করে দিল। এটা একটা ফানি ভিডিও হয়েছে ইনস্টাগ্রামে, যারা যারা দেখো নাই এখনও দেখে নিতে পারো, রিলসটা আছে ওখানে। তো চলো, আমি এখন কেক কাটিং করব। তো এবার নিয়ে আমার 2বার হলো, এর আগে একবারে শুধু কাটছি কেক, আর এই যে দ্বিতীয়বার কেক কেটে আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আর আগে তো এসব ছিলই না, নতুন সব কিছু আবিষ্কার হচ্ছে। তো নিজের দিনটাকে নিজেকেই স্পেশাল করে তুলেছি, এটাই। আর নিজের চাহিদা না থাকলে কিছুই হয় না, কপালে সব কিছু জুটে না, সব কিছু জুটিয়ে নিতে হয় এরকম। তো তোমাদের দাদাভাই আমাকে এমন করে পায়েস খাইয়ে দিল, এত গরম ছিল, আমার মুখটায় গেল পড়ে। তো আমি জানতামও না যে এরকম গরম কেউ খাইয়ে দেয়। তো যাই হোক, এখন সবাই আমাকে গিফট দিচ্ছে, যদিও আমাদের মানে বার্থডে করার কোনো প্রিপারেশন ছিল না, শুধু জাস্ট ওই কেকটা কেটে আর কি কোনো রকম আর কি সেলিব্রেশন করার উদ্দেশ্য ছিল। তো তারপরে 2-1টা বাচ্চাকে তো বলতেই হয়, আর কাউকে তো আমি বলি নেই। আর আমার যারা আশেপাশে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে, আমার যারা মানে সাথী সঙ্গ আর কি, তাদেরকে তো না বললেই নয়, তারা তো এমনিতেও আমার কাছে সবসময় থাকে। তো দেখো, এখন মা আমাকে আশীর্বাদ দিল, বাবা আমাকে আশীর্বাদ দিচ্ছে। তো এর থেকে আর কি পাওয়ার আছে বলো। তো আমার তো বাবা মা আসতেই পারলো না, মাকে বলছি মার নাকি শরীর ভালো না, যার জন্য আসেনি। তো দেখো, এখন বড়মশাইকে প্রণাম করলাম, বাহ কত শান্তি, বাবারে আমাকে গিফট দিল বেলুন একটা, দেখো। তো এটাই হচ্ছে আমার একটা স্পেশাল দিন। আর নিজে যদি নিজেকে স্পেশাল করে না তুলি, তাহলে না
সব কিছু আপনি আপনি কেউ কিন্তু করে দিবে না। তো এটা সম্পূর্ণ নিজের চাহিদায় করতে হয়েছে। তো তোমাদের দাদাভাই একটু ছিল, ও না সহযোগিতা না থাকলে তো আমি একা একা বার্থডে পার্টি করতে পারবো না। তো যাই হোক, ও আমার সাথে আছে, এটাই আমি মানে অনেক খুশি। আগে তো এসব ছিলই না আর কি, শুনলে হাসতো মানুষ, কিসের আবার বার্থডে। তো দেখো, আজকে আমি রান্নাবান্নার সমস্ত দায়িত্ব দিয়েছি আমার দেওরানি আর আমার শাশুড়ি মাকে। তো আজকে পুরো ক্রেডিটটা দুজনেরই, কারণ আমি এদিকটা আসতেই পারিনি একদমই। অন্যদিকে আমি ব্যস্ত ছিলাম, সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব যে আমি কি কাজে এমন ব্যস্ত ছিলাম যে এদিকটা আসতে পারিনি, ব্লগ করতে পারিনি। তো যাই হোক, ফাইনালি আমাদের বার্থডে পার্টি কমপ্লিট হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেছে। এখন বাকি থাকলো দু একটা রিলস বানানো, আর সময়ও নেই। ছেলেমেয়েরাও আছে, আমার ছোট বাচ্চা আছে, তাকে সামলাতে হবে। তো জোর কদমে মানে একটা থেকে দুটো রিলস বানালাম, এরপর আর সম্ভব হলো না। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই স্পেশাল করে তুললাম। তোমাদের কীরকম লাগলো? একটা জিনিস এরকম হয় আমার, তোমাদের কীরকম হয় আমি জানি না, সাজাগোজা করার পর মানে যত দেরি হয়ে যায় তত জিনিস মেকআপটা গ্লো করে বেশি, তাই না? খুব ভালো লাগে, আর মেকআপটা রিমুভ করতে ইচ্ছা করে না। সেম আমার, আমি মানে চাইলে অনেক আগেই মুখটা ধুয়ে নিতে পারতাম, কিন্তু ধুইনি, আমার ভালো লাগছে তাই। আর তুমি তো জানোই আমি খুব ভালোবাসি স্বাস্থ্য, যদিও সময় খুব কম পাই, তার মধ্য দিয়েই আমি চেষ্টা করবো যতটুকুই সময় থাকুক না কেন, শ্বাসটা আমি কখনোই ছাড়ি না। একবারে যদি নিজেকে হাল ছেড়ে দিই তাহলে চিরকালের মতোই চলে যাবে। নিজেকে কন্ট্রোল করে রাখা ভীষণই কঠিন, এনার্জিটা রাখতে লাগে, তাছাড়া উপায় নেই। একবার নিজেকে ছেড়ে দিলে কিন্তু শেষ। তো যাই হোক বন্ধুরা, আজকে আর এই টপিক নিয়ে কোনো কথা নয়, এখন আমি রিমুভ করব। তো তার আগে আমি ভিডিওটা শেষ করছি, ওটা তো ধুয়েই শুভ না। যাই হোক, ভিডিওটা আগে শেষ করি। তো সবাই ঘুমিয়ে পড়েছে, এখনও অনেক রাত হয়ে গেছে, আর আমি একটু ঘরগুলো ওনাকে ঘর দুয়ারগুলো একটু গুছালাম, একটু ঝাড় দিলাম, আর একটু পরিষ্কার করলাম, কারণ অনেক নোংরা হয়েছিল। আর একটু মোবাইল ঘাঁটছিলাম, যার জন্য একটু দেরি হয়ে গেল। প্রচুর ঘুম পেয়েছি, তবুও এত দেরি করে আমি ঘুমাই। আর একবার মানে ঘুমিয়ে গেছিলাম, তারপর আমি আবার উঠছি, উঠে একটু এডিটিংয়ের কাজ বাকি ছিল, সেটা আমি কমপ্লিট করলাম আর কি। তো যাই হোক, আর মানে শরীর আর টান সইছে না, তো এবারে রাখতে হবে মোবাইলটা। তো ভাবলাম ভিডিওটাও আমি শেষ করে দিই। তোমাদের সাথে তো আমি সারাদিনে আসতে পারিনি, কথা বলতে পারিনি, তো যার জন্য আমি একটু শেষের দিকে আসলাম। তো জানি না কীরকম লাগলো আজকের ভিডিওটা তোমাদের। যদি ভালো লাগে থাকে একটু, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন যদি বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, এটাই রিকোয়েস্ট আমার। আর এইভাবেই সাপোর্ট করে যাও, আর চেষ্টা করবো এর থেকে ভালো ভালো নতুন ভিডিও নিয়ে আসার। তো আজকের মধ্যে ভিডিওটি এ পর্যন্ত। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।